আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা অনেক রোজা রাখি, কিন্তু রোজা ভাঙার কারণের প্রতি আমাদের অনুগত নাই। সেই ক্ষেত্রে আমরা হিমশিম খেয়ে যাই, কি করলে রোজা ভেঙে যায়, আবার কি করলে রোজা ভাঙবে না। সেই বিষয়টা মাথায় রেখে আজকে আমি উপস্থিত হলাম রোজা ভাঙার কারণগুলো নিয়ে আলোচনা করার জন্য। রোজা ভাঙার কারণ, মেন কথা হচ্ছে ফান আহার থেকে বিরত থাকা। ফান আহার এখন বলতে পারেন ফান কাকে বলে, আহার কাকে বলে। ফান আহার এখানে দুইটা শব্দ, একটা হচ্ছে ফান আর একটা হচ্ছে আহার। ফান হচ্ছে কি, তরল পদার্থ যেগুলো বলা হয় দাঁত দিয়ে চিবিয়ে খেতে হয় না, এগুলোকে বলা হয় ফান। যেগুলো দাঁত দিয়ে চিবিয়ে খেতে হয় এগুলোকে বলা হয় কি, আহার। যা হোক, আরো কয়েকটা বিষয় আমি আপনাদের সম্মুখে আলোচনা করব, আপনারা ভালো করে খেয়াল করুন। রোজা থাকা অবস্থায় ইচ্ছাকৃতভাবে ফানাহার করলে, কেউ জোরদবস্তি করে আপনাকে ফানাহার করালে, নাক দ্বারা মস্তিষ্কে ফানি টেনে নিলে, আপনারা যদি রোজা রাখেন নাকের মধ্যে যদি ফানি দেন, একটু সতর্কতা অবলম্বন করবেন। কুলি করার সময়ও কি সতর্কতা অবলম্বন করবেন, এবং আপনারা গড়গড়া করবেন না। এমনি সাধারণত কুলি করবেন, গড়গড়াটা করবেন না। রোজার মধ্যে গড়গড়া না করাটাই ভালো। খানের ভিতরে কোনো তেল বা তরল পদার্থ, ওষুধ প্রবেশ করালে, আরেকটা বিষয় আছে এখানে, আপনার যদি এখানে গা ফেসারা হয়, কত স্থানে যদি আপনি ওষুধ লাগান রোজা ভেঙে যাবে, কারণ এগুলো ভিতরে ঢোকার সম্ভাবনা আছে। সেজন্য মুখ ভর্তি বমি হলে, আপনি যদি মুখ ভর্তি বমি করেন রোজা ভেঙে যাবে। অর্থাৎ আপনার মুখ ভর্তি বমি আসছে যে কোনো কারণে, আপনি বমিগুলো ফেলে দিবেন, আবার খেয়ে ফেলবেন না। যদি আপনি মুখ ভর্তি বমি খেয়ে ফেলেন আপনার রোজা ভেঙে যাবে। রাত বাকি আছে মনে করে সেহরি খেলে, অনেকে মনে করে শরীরের রুম যতক্ষণ দাঁড়িয়ে আছে ততক্ষণ কি সেহরি খেতে পারবে। আসলে নামাজের জন্য আজান, অনেকে আজানের মধ্যে মধ্যে খায়, আজান শেষ হওয়া পর্যন্ত কি খায়। আসলে আজানটা হচ্ছে ইলান, অর্থাৎ নামাজের জন্য আহ্বান করা। সেহরির সময় একটা, নামাজের সময় হচ্ছে আর একটা। আপনারা এটা মনে করবেন না আজান পর্যন্ত খেতে পারবেন। আরেকটা ধরেন ইফতারের ক্ষেত্রে আসি, সূর্য ডুবে গেছে মনে করে, সূর্য অস্তের পূর্বে আপনি যদি ইফতার করে ফেলেন রোজা ভেঙে যাবে। ভুলের কারণে আপনি যদি কোনো কিছু খেয়ে ফেলেন, আপনি যদি মনে করেন রোজা ভেঙে গেছে, পুনরায় যদি আবার কিছু খান আপনার রোজা ভেঙে যাবে। আপনি কোনো কিছু খেয়ে ফেলেন, যদি থুতু করে ফেলে দেন, পরবর্তীতে যদি আর না খান আপনার রোজা ভাঙবে না। কণ্ঠনালীতে কিছু প্রবেশ করালে